ওই চাষি, শোন শোন, আগে কাকে ডাকছেন? এখানে কি 14 জন আছে? কাকে ডাকছি? ওকে ডাক। আপনি কাকে চাষি বলছেন? হ্যাঁ স্যার বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তোর গায়ে থেকে দুর্গন্ধ আসছে, একটু দূরে থাক। শোন, আমি এখানে একটা নতুন চাকরি পেয়েছি, তাও আবার যেখানে সেখানে না, বড় জমিদারের বাড়ি, যার 100 বিঘা জমি আছে। আমার কাজ শুধু এই ক্ষেতে কত পরিমাণ সার লাগবে, কত কি লাগবে সেটা দেখাশোনা করা, এটাই আমার কাজ। হয়তো নাম বলার দরকার নেই, নিশ্চয় চিনিস কে এই গ্রামের এত বড় জমিদার। আরে কি বলছেন স্যার, ওনাকে আবার না চিনি? আরে উনি তো ভগবান সমাত্তর লোক, ওনার জন্য তো কাজ করে বেঁচে আছি। হ্যাঁ। তোর কাছে কি এত কথা আমি শুনতে চেয়েছি? আমি জানি সব, এর জন্যই তো তোরা সারা জীবন গায়া ভূতি থেকে গেলি। আর কী বা করবি বল, পড়াশোনা কাকে বলে সেটা জানিস কি না সন্দেহ। না হলে কি আর এইভাবে মাঠে ঘাটে পড়ে থাকতি? আর আমাদের শহরের ছেলের কাছে গ্রামের ছেলে সবসময় পিছিয়েই থাকে। অত কথা ছাড়, এই গ্রামে আমি নতুন এসেছি, জমিদারের বাড়ি কোথায় আমি চিনি না। যে কোনো একজন চল আমার সঙ্গে, দেখিয়ে দিবি কোনটা। দাঁড়া, জানিস এই গাড়ির দাম কত? এটা আমাকে মালিক দিয়েছে, তোকে এইভাবে নেওয়া যাবে না। গামছাটা ভালো করে পাতবি, তারপরে বসবি। আচ্ছা রোহিত, কত তোর? আমার 200 মালিক। 200 না? ঠিক আছে না। কার নাম? ওকে। আচ্ছা রাকেশ, খেতে ঠিকঠাক সার দিয়েছো তো? আগে মালিক, হ্যাঁ কাজ তো সব ঠিকঠাক হয়ে গেল। তো হাজিরাটা 500। 500? আচ্ছা তুই নাও এটা। তো মালিক আজকে একটু বেরোনোর প্ল্যান ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোথায়? তো বউ নিয়ে যাবে? হ্যাঁ বাচ্চা নিয়ে বউ যাবে? বাচ্চা নিয়ে যাবো। আচ্ছা কত দিব দাম? আর 200 দিলেই হবে। 200 দিলে হবে? আচ্ছা ঠিক আছে, 200 আমি তোমাকে 300 দিলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ভালো করে ঘোরো। ঠিক আছে মালিক। কালকে সকাল সকাল চলে আসবে। ঠিক আছে মালিক। স্যার, আপনি যে লিস্টগুলো দিয়েছিলেন আমাকে আনতে, কি কি সার লাগবে সেটা আমি নিয়ে আসছি। আরে তুই এখানে? তুই বলবি না, তুই যার খোঁজে আসছিস সে এই জমিদার বাবু, ঠিক আছে? যার খোঁজে আসছিস সে। আপনি কোনো কথা বল, তোকে ওখানেই পুঁতে রাখতাম, খালি মালিক আটকে দিয়েছে বলে। বলছিলি না 100 বিঘা জমি? কিচ্ছু না, এই চারোদিকে যত জমি আছে না সব এই মালিকের, ঠিক আছে? আশেপাশে কত জমি, 100 জমি তো কিচ্ছু না, এর সামনে ধুলো। আরো কত জমি আছে না, যেদিক তাকাবি সেদিকেই জমি পাবি। এই চত্বরে যত জমি দেখছিস না সব এই মালিকের, বুঝতে পেরেছিস? আশেপাশে যেদিকে তাকাবি সব এই মালিকের। 100 বিঘা তো কিচ্ছু না, ধুলো। কত বিঘা লাগে? 500 বিঘা, 1000 বিঘা, সব আছে এই মালিকের। যেদিক তাকাবি সেদিকেই জমি। আসলে ব্যাপারটা হলো কি, আমার বাবা ছোট থেকেই কৃষক থেকে জমিদার হয়েছে, ঠিক আছে? তো বাবা যদি সেই কৃষকের কাজটা করতে পারে, তারপর সেই জমিদারের জায়গায় এসেছেন, আমি কি, আমি তো তুচ্ছ, আমার কাছে এটা নর্মাল। তো আমিও কেন করব না? আমার কাজে কিসের দ্বিধাবোধ? আর তাছাড়া আমাদের জমিতে অনেক কৃষক কাজ করে, আর তাছাড়া আমার কাজের কিসের দ্বিধাবোধ? আমাদের ক্ষেতে হিসেব ছাড়া কৃষকরা কাজ করে, এত কৃষক কাজ করে যে হিসেব রাখা মুশকিল হয়ে যায় আমার। তারাও তো মানুষ, তারাও মাটির মানুষ, খেটে খাওয়া। আর হ্যাঁ, কি বলছিলে যেন, আমরা গাইয়া ভূত, তাই না? আজকে এই গাইয়া ভূতরা যদি চাষ করা বন্ধ করে দেয় না, কালকে শহরে হাহাকার লেগে যাবে। আমরা পড়াশোনা করিনি,
মশাই, আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছি। কোন জমিতে কোন ধরনের সার প্রয়োগ করা হয় সব আমার জানা আছে। তবে আমার সময় হয় না বলে আমার একটা ছেলে দরকার ছিল, কারণ এতগুলো জমি একা একা সামাল দেওয়া পসিবল না আমার জন্য। তাছাড়া আমি রাইস মিল খুলছি খুব তাড়াতাড়ি, তো সেখানে আমার কাজ চলছে, সেখানে আমাকে মাঝে মধ্যে দেখাশোনা করতে হচ্ছে। আমি ঠিকঠাক সামাল দিতে পারছিলাম না বলে আমার একটা ছেলে দরকার ছিল, এই জন্য তোমাকে দেখেছিলাম আমি। কিন্তু তুমি এরকম এতটা অহংকার নিয়ে চলছো। আর হ্যাঁ, গাড়িতে বসলে কি হবে? ধুলো লেগে যাবে। আরে ভাই, গাড়িটা কিসের জন্য দিয়েছিলাম? কৃষকরা অতি সকালে উঠে, অনেক সকালে উঠে তারা কষ্ট করে কাজে যায়, তাদের জন্য যেন সুবিধা হয় তার জন্য তোমাকে গাড়িটা দেওয়া হয়েছিল। তুমি সেই গাড়িটা নিয়ে সকালে যাবে, কৃষকদের অসুবিধা হলে তাদেরকে নিয়ে তুমি এদিক ওদিক যাবে। বাট তুমি কি করলে? সেখানে আমার ছেলেটাকে অপমান করেছো। গাড়িতে বসা নিয়ে তুমি, তোমার আপত্তিকর বিষয় উঠে উঠেছে, এটা আমি আশা করিনি। স্যার আমার খুব ভুল হয়ে গেছে স্যার, আমি এটা ভাবতে পারিনি। আমার 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 মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে স্যার। আমি যেভাবে আপনাদের বলছি আমি ভাবতেই পারি না আমি এরকম ধরনের কথাবার্তা বললাম। আমাকে প্লিজ ক্ষমা করে দেন, আমাকে এইভাবে বের করবেন না স্যার, প্লিজ। স্যার 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 প্লিজ প্লিজ স্যার, বাড়িতে আমার বাবা খুব অসুস্থ স্যার, এভাবে আমাকে বের করবেন না স্যার। এই, শোন, 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 কোনো ক্ষমা টমা হবে না, শোন। শোনো ভাই, মানুষ মাত্রই ভুল হয়, তবে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। দেখো, অনেক জায়গা জমি আছে, এগুলোতে কি করব? তবে মানুষের মতো মানুষ হও। যদি তুমি অহংকার জিরো করতে পারো, তুমি বিশ্ব জয় করতে পারবে, এটা আমি কথা